আসসালামু আলাইকুম। বাংলাদেশে আমাদের গ্রেস বিল্ডার্সের অফিসে কাটানো একটা দিন। সেদিন আমি সুপার শপ ভিজিট করেছিলাম। পরে সুপার শপের ম্যানেজার উনি এসেছিলেন আমার সাথে একটু মিটিং করার জন্য। শুনেন আমাদের কনভারসেশন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসলে আমি আপনার সাথে সারাক্ষণই ছিলাম সুপার শপের ভিতরে। আমাদের বিভিন্ন এমপ্লয়ীদের বিভিন্ন ফ্লোর মিটিং থেকে শুরু করে সব কাজে আমি ছিলাম। তো ম্যাম আসলে ওখানে আমার একটা জিনিস খুব জানার একটা কৌতূহল ছিল, এই কারণে আমি আমার অফিসে আসছি আপনার সাথে কথা বলতে। সেটা হচ্ছে আমাদের ভুলগুলো যদি আমাকে একটু আপনি ধরায় দিতেন তাহলে হয়তো বা, কেন এই কথাটা আমি বললাম ম্যাম, কারণ হচ্ছে আপনি আমেরিকাতে যেভাবে মার্কেটিং কে কাজে লাগিয়ে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছেন, আমাদের শপেও অনেক কথা বলছেন মোটিভেশনালি, কাস্টমার মোটিভেশনালি এবং এমপ্লয়ি মোটিভেশনালি কথাবার্তা, সেগুলো আমার কাছে অত্যন্ত মানে অবাক করেছে আমাকে। তো ওইগুলোর ভিতর থেকে আমি জানতে চাচ্ছি যে আমাদের এরকম কি কি ভুল আছে যে ভুলগুলো আমাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, আমি সেই ভুলগুলো শুধরাতে চাই আর কি। মেহেদী সাহেব একটা কঠিন কোয়েশ্চেন করেছেন। ভুল বলতে কোনো শব্দ নাই, সেটা হচ্ছে আমি শিখব, ভুল করব, যত বেশি ভুল করব তত বেশি শিখব। এটা কিন্তু একটা লার্নিং প্রসেস। আপনাদের ভুল আসলে আমি ধরতে আসিনি, আমি আপনাদেরকে হেল্প করতে এসেছি। যেটা হচ্ছে ভাইয়া তো আপনাদেরকে অলরেডি ট্রেন করেছে। ট্রেন করাতে হয় কি, নলেজ শেয়ার হয়, ব্রেইন স্টর্মিং হয়। আর আমি আজকে গ্রেস সুপার শপে গিয়ে যেটা দেখতে পেলাম, প্রত্যেকটা মানুষ আমাদের ভাষা বলতেছে। আপনি হয়তো ভাইয়ার কাছ থেকে ডিরেক্টলি সুপারভাইজড হয়েছেন এবং আপনিও আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আপনি ওই নলেজটা প্রতিটা এমপ্লয়ির মধ্যে শেয়ার করে দিয়েছেন, যেটা খুব বুদ্ধিমান মানুষ করতে পারে। অনেকে বোকামি করে যে আমি কিছু শেখাবো না, যেন অন্য কেউ যেন আমার চাকরি না খেয়ে ফেলে, তাই না? এটা কিন্তু বোকারা করে। আরে বাবা, আমার পজিশন তো আমার কাছে, আমি সেটা যোগ্যতা দিয়ে অর্জন করেছি। তুমি যদি আমার চেয়ে বেশি যোগ্য হও, সেটা কাজে দেখাও। আমি তোমাকে, স্টুডেন্টরা কি করে, মানে টিচার কি মনে করে স্টুডেন্টকে যখন পড়ায়? টিচারের কিন্তু মনোভাবনাটা এটাই থাকে যে আমার স্টুডেন্ট একদিন আমাকে ছাড়িয়ে যাবে। টিচার যদি মনে করতো যে না, স্টুডেন্টকে শেখানো যাবে না, কেউ কি শিক্ষিত হতো? হতো না। তো আপনি খুব ভালো শিখিয়েছেন, আলহামদুলিল্লাহ। কোনো কমপ্লেইন্টস, কোনো ইভেন মানুষ আরও চায় যে এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। তো আপনি আমাকে একটু বলেন তো মানুষের রিভিউটা। অনেক অনেক রিভিউ তো আসে কাস্টমারের। তো কাস্টমার রিভিউর ক্ষেত্রে আমি একটা ছোট রিভিউর কথা বলবো। আজকে সকালবেলা একটা কাস্টমার আসছে, উনি বাজার করছে হচ্ছে 200 গ্রাম একটা ডিপ্লোমা দুধ। 200 গ্রাম একটা ডিপ্লোমা দুধের দাম হচ্ছে 189 টাকা। তো উনি আমাকে একটা 500 টাকার নোট দিছে আমার পজ অপারেটরকে, যে 500 টাকার নোটটা আসলে বেসিক্যালি ছেঁড়া ছিল। তো ছেঁড়া থাকা অবস্থায় উনি উত্তেজিত যে আপনি আমার টাকা নেবেন না কেন, আপনি আমার টাকা কেন নেবেন না, নিতে হবে, আমার টাকা অবশ্যই নিতে হবে। উত্তেজিত হওয়ার পর আমার বজ অপারেটর একটা কথা বলছে যে আসলে আমাদের এখন ম্যানেজার স্যার বলছে যে কোনো ছেঁড়া টাকা নেবেন না, কারণ ব্যাংকেও এখন ছেঁড়া টাকা নেয় না। ছেঁড়া টাকা নেয় হচ্ছে 10% লেসে, যেটা আমাদের লস হয়। আমি তো চাবো যে আমাদের লস কম হোক। তো আমি ভিতর থেকে আসছি, আসার পরে কাস্টমারটাকে সালাম দিছি। সালাম দেওয়া বললাম, উনি বারবার বলতেছিল যে আমার নাম মামুন, আমার নাম মামুন। তো আমি ওনাকে বলতেছি যে স্যার একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। এজ এ কাস্টমার হিসেবে আপনি একজন কাস্টমার, আপনি কাস্টমার মানে আমার কাছে অনেক বড় কিছু, মামুন হিসেবে না। তখন উনি বললো যে আপনার কথাটা ভালো লাগছে, যে দেখেন তো আপনার এমপ্লয়ি আমাকে এইভাবে হ্যাসেল করছে। তা আমি বললাম যে আসলে এমপ্লয়ি তো হ্যাসেল করে নাই, এমপ্লয়ীদের ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তবে স্যার আপনি যদি আমাকে এই টাকাটা দিয়ে যান খুব সুন্দর, কিন্তু এই টাকাটা দিলে স্যার ক্ষতিটা আমাদের হবে, আমাদের কোম্পানির হবে না, কোম্পানি নিবে না। এই টাকাটা আমাদের স্যালারির সাথে হয়তো বা যে কোনো ভাবে অ্যাডজাস্ট, কিংবা কোনো না কোনো ভাবে কোম্পানি নিজের ক্ষতি যেভাবে না পোষাবে সেভাবেই করবে। তো এই করার পিছনেও কারণ আছে। বলে আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা টাকা দিয়ে যাচ্ছি। তখন ম্যাম ওই টাকাটা দিয়ে উনি চলে গেল। তো এটা থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে কাস্টমার যতই মানে অন্যরকম মুড নিয়ে থাকুক, কিন্তু বাট তার মুডটাকে অন্যদিকে চেঞ্জ করা, এটা জাস্ট কথার মাধ্যমেই চেঞ্জ করা। এক্স্যাক্টলি। যারা আদার্স এমপ্লয়িজ আছে তাদের জন্য আমি বলতে চাচ্ছিলাম যে তোমরা অলওয়েজ ম্যানেজার সাহেবের হেল্প নিবা। কারণ ম্যানেজার উনি হয়েছে, ওনার কোয়ালিফিকেশনস আছে বলে
উনি ম্যানেজার। সো তোমাদের যদি কোনো প্রবলেম হয়, কারো কোনো কাস্টমারকে ডিফিকাল্ট মনে হয়, জাস্ট ম্যানেজারকে রেফার করে দিতে হবে, সো দ্যাট তোমাদের এটা নিয়ে বেশি কথা না বলা, মানে আমরা চেষ্টা করব তর্কটা না করা কাস্টমারের সাথে। কাস্টমার যদি ভুলও বলে সেক্ষেত্রে ম্যানেজারকে ইনভলভ করতে হবে যেন ম্যানেজার এটা হ্যান্ডেল করতে পারে, অ্যান্ড হি নোজ দ্যাট হাউ টু হ্যান্ডেল দিস সিচুয়েশন বেটার দেন ইউ। যেমন এ যাবৎকালে কিন্তু গ্রেস সুপার শপ নিয়ে কোনো ধরনের কমপ্লেইন্টস আসেনি, বরঞ্চ মানুষ এটাকে লাইফস্টাইল হিসেবে নিয়ে নিয়েছে। যেখানে আমাদের এখানে অলিগলি ছিল, ঠিকমতো রাস্তাই ছিল না পীরের বাগে, সেখানে এটা আমরা কিন্তু পায়োনিয়ার, রাইট? আমরা এই সুপার শপের পায়োনিয়ার এই এলাকায়, আর পায়োনিয়ারদের দায়িত্ব সবচেয়ে বেশি থাকে। আপনাকে দেখে আশপাশের মানুষ শিখবে কিভাবে পায়োনিয়াররা কাজটা করেছে, কিভাবে এই অসম্ভবকে সম্ভব করেছে। তো আমি আমার ভাই এমডি নাসিমুল হক, তাকে ধন্যবাদ জানাই এলাকাবাসীর পক্ষ থেকে, এবং অশেষ আমি কি বলবো, মানে তাকে আমি অশেষ ধন্যবাদ জানাই যে তিনি নিরলস পরিশ্রম করেছে এ যাবৎ আমাদের বিজনেসগুলোকে ধরে রাখার জন্য। হচ্ছে ম্যাম, আমার একটা জিনিস জানার খুব কৌতূহল আসলে, যদি আপনি কিছু মনে না নেন। আসলে আমেরিকাতে আসলে প্রকৃত আপনি কি কি করেন এগুলো আমার একটু জানার কৌতূহল আছে ম্যাম, একটু যদি বলতেন প্লিজ। অবশ্যই মেহেদী সাহেব, আসলে না আমার নিজের কথা বলার সুযোগই হয়নি। নিজের কথা বলতে আমার আসলে ভালো লাগে, কারণ আমি তো, আমার জীবনের নায়িকা কিন্তু আমি, বা আমার জীবনের মেইন রোলটা কিন্তু আমার, আর বাকিরা যারা আছেন তারা হচ্ছে সাপোর্টিং রোল। অনেকে আমি দেখি নিজের কথা বলতে বললে কিছুই বলতে পারে না, কিন্তু আমি হয়তো অনেক কিছু বলবো না, কিন্তু উনি যে কোয়েশ্চেনটা করেছেন যে আমি কাজ কি করি, আমি ইউএসএ থাকি, আমি নিউ ইয়র্ক থাকি, নিউ ইয়র্কের কুইন্সে আমি অ্যাকচুয়ালি আমার বাসা। আমি কাজ করি মেইনলি হেলথ সেক্টরে। আমাদের এখানে হোম কেয়ার আছে, ডে কেয়ার আছে, নার্সিং আছে, আমার বসের আরও অনেক বিজনেস আছে, লাইক ফার্মাসিজ আছে, আরও অনেক ধরনের। আচ্ছা ম্যাম, যদি একটু ভেঙে বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে আরো সুবিধা হতো। আচ্ছা, মানে এই বিজনেসগুলো আপনারা জানতে চাচ্ছেন কি? জি। ওকে, আমি বুঝিয়ে বলছি। হোম কেয়ার এজেন্সিস বলতে হচ্ছে বিদেশে যারা হচ্ছে বয়স্ক হয়ে যায় তাদের জন্য সুযোগ সুবিধা আছে। যেমন সরকার পে করে মেডিকেডের মাধ্যমে, যে তার দু ধরনের পেশেন্ট হয়, একটা হচ্ছে সিডিপা পেশেন্ট, আর এক ধরনের হচ্ছে পিসিএ পেশেন্ট। সিডিপা পেশেন্ট যারা, পেশেন্টরাই ডিসাইড করে তার কেয়ার গিভার কে হবে, তো সরকার সেটা পে করে, মেডিকেড পে করে, এমএলটিসি পে করে এজেন্সিদের, এবং এজেন্সি পে করে কেয়ার গিভারকে। ঠিক আছে, তার মানে মেইনলি সরকারি টাকাটা দিচ্ছে, আমরা হচ্ছি ভায়া, আমরা ওদেরকে পে করছি এবং আমরা সব হিসাব কিতাব রাখছি। এটা হচ্ছে এক ধরনের। আর আরেক ধরনের হচ্ছে যেটাকে বলে পিসিএ কেস। এই পেশেন্টগুলো অনেক বেশি, এবং এদের বাসায় কেউ নাই তাদেরকে টেক কেয়ার করার জন্য। সেক্ষেত্রে আমরা সার্টিফাইড নার্স অথবা হোম হেলথ এইড সেন্ড করি তাদের বাসায় গিয়ে তাদের সেবা করার জন্য, এবং আমরা কেয়ার গিভারদেরকে পে করি। আরেকটা সার্ভিস আমরা প্রোভাইড করি, সেটা হচ্ছে নার্সিং সার্ভিস। আমরা নার্সও সাপ্লাই করি বিভিন্ন এমএলটিসি বলতে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে বোঝায়। ওই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আমরা নার্স সাপ্লাই করি, সো দ্যাট দে ক্যান ইউজ আওয়ার নার্স টু হ্যাভ অ্যাসেসমেন্টস। ঠিক আছে, তারপরে আমাদের আরও কিছু বিজনেস আছে বিগেস্ট, যেমন আমাদের নিউ ইয়র্কে 12টা অফিস আছে, একটা কর্পোরেট বিল্ডিং ওটা আছে, কর্পোরেট অফিস। আর আমাদের ওহায়োতে বিজনেস আছে, অফিস আছে 4-5টা,
তারপর আমরা অ্যাকচুয়ালি টেক্সাস, পেনসিলভেনিয়া এগুলো সবই কভার করছি। ধীরে ধীরে হয়তো ফুল আমেরিকাতে চলে যাবে ইনশাল্লাহ। আর যেটা হচ্ছে আমার 3 বছরে 3টা প্রমোশন হয়েছে অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ। আমার কাজের নিষ্ঠা এবং আমার প্রচেষ্টা দুটাই সফলভাবে আমি রিওয়ার্ড পেয়েছি। আমি প্রথমে কোঅর্ডিনেটর হিসেবে ঢুকি, তারপর ব্রাঞ্চ ম্যানেজার হই। এখন আমি 7,000 মানুষের ট্রানজিশন করার দায়িত্বে আছি। আমি ট্রানজিশন ম্যানেজার হিসেবে আছি। আপনারা আমার জন্য দোয়া করেন। আমার নেক্সট টার্গেট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর হওয়া। এটা সময়ের ব্যাপার। আমি নিজের উপর বিশ্বাস রাখি। আমি কাজে ভালো, একদিন না একদিন অবশ্যই হব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আরেকটা জিনিস আপনার থেকে জানতে চাচ্ছি যে আপনাদের বাংলাদেশে এত এত বিজনেস থাকতে আপনি কেন আমেরিকাতে অন্য একটা কোম্পানিতে জব বা এরকম একটা কিছু করতে চাচ্ছেন? বাংলাদেশে এসেও তো আপনি আপনাদের বিজনেসটা বা ফ্যামিলি বিজনেসটাকে বড় করতে পারেন। খুবই সুন্দর প্রশ্ন। জবাবটা আমি কিভাবে দিব জানি না। শুরু করি তাহলে। বিষয়টা কি, আমাদেরকে ভাগ্য অনেক সময় অনেক জায়গায় নিয়ে যায়। আমি কখনো ভাবিনি যে আমি আমেরিকায় সেটেল ডাউন করব, কিন্তু আমেরিকায় গিয়ে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটা হচ্ছে লাইফে ফ্রিডম আছে এবং প্রাইভেসি আছে। আমাদের এখানে অনেক বিজনেস আছে আলহামদুলিল্লাহ, আমি জানি, বাট নিজের যোগ্যতায়ও না কিছু করতে মন চায় মাঝে মাঝে। অবশ্যই আমি প্রমোট করব আমাদের বিজনেসকে। আমাদের জিম আছে, আমার বড় ভাই মিস্টার নাজমুল হক, উনি এনলাইটেন্ড জিম পরিচালনা করছেন, এনলাইটেন্ড ইন্টারনেট পরিচালনা করছেন এবং লিভিং অ্যাগ্রোতে উনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন। এবং জাভি ট্রেড ভ্যালি আমার ভাই নাসিমুল হক পরিচালনা করছেন। গ্রেস সুপার শপ, গ্রেস বিল্ডার্স, এগুলো উনি পরিচালনা করছেন। আমরা আলহামদুলিল্লাহ সব দিকে চেষ্টা করে যাচ্ছি। আমরা আপনাদের সহায়তা চাচ্ছি। থ্যাংক ইউ।